হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি দেখাতে চলেছি কাঁচা আম দিয়ে কিভাবে শরবত বানানো যায়। এর এই কাঁচা আমটি কিভাবে ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায়। তো দেখুন, আমি এই যে ব্লেন্ডারের জারের ভিতরে দুটো কাঁচা আম কেটে নিয়েছি। এখন এই আমগুলো আমি ভালো মতো ব্লেন্ড করে নেব, একদম মিহিভাবে ব্লেন্ড করে নেব। তো দেখো, আমি এখন আমটি ব্লেন্ড করে নেব। আমার আমটা ব্লেন্ড করা হয়ে গেছে। আমি আমার আমগুলো ব্লেন্ডারে খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। তো আমি এখন দেখাবো এটা কেমন হয়েছে। তো দেখো, এটা কত সুন্দর মিহি হয়ে গেছে। এখন আমি দেখাবো এটা দিয়ে কিভাবে আমি শরবত করব। তো চলুন দেখা যাক কিভাবে শরবত করা যায়। এখন আমি নিয়ে নিয়েছি শরবত তৈরি করার জন্য একটি গ্লাস, আর এই গ্লাসের ভিতরে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা যে যেমন খায় তেমন, আমার আমটি অনেক টক তাই আমি আরও একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি কম খান আরও কম দেবেন। তো এখন আমি এই যে আমার ব্লেন্ড করা যে আম, এখান থেকে আমি 2 চামচ পরিমাণ আম দিয়ে দেব এটার ভিতরে। দেখুন, আমি এটা দিয়ে দিলাম। এখন আমি এটাতে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। আসলে এই লবণটা সব কিছুর স্বাদ বৃদ্ধি করে। আর এখন আমি গ্লাসের ভিতর দিয়ে দেব ঠান্ডা পানি। তো আমার শরবতটা প্রায় রেডি। আর এটাতে আমের স্বাদ পাওয়া যাবে এবং শরীরে অনেক কাজ করবে। যেমন গরম ঠান্ডায় অনেক সময় গরম লেগে যায়, গরম লাগা থেকে অনেক রোগের সৃষ্টি হয়, সেটা আমাদের এই শরবতটা পূরণ করবে। তো আমার আমের শরবত রেডি। এভাবে যদি আপনারা শরবত করে খান তাহলে অবশ্যই ভালো লাগবে। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন, এবং আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন এবং আমার পেজটিতে অবশ্যই ফলো দিয়ে যাবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।